আমার গণগণের জন্য রন্ধন করেছি, কিন্তু এত বিলম্ব করে আসছে গঙ্গা স্নানে সেরে। কই আমার গণহরি কই? প্রিয়ে, ওগো প্রিয়ে, তুমি ঘরে আছো প্রিয়ে? ওগো গণহরি, আমার প্রণাম নাও। বেশ প্রিয়ে, তুমি আমার জন্য রন্ধন করেছো? হ্যাঁ গণহরি, আমি তোমার জন্য রন্ধন করেছি। তোমাকে আজ আমি খেতে দেব। বংশ গণহরি, আমি তোমার জন্য ভোজনের দ্রব্য নিয়ে আসি। আচ্ছা আচ্ছা বিষ্ণু প্রিয়ার হাতের শেষ ভোজন আমি খেয়ে যাব। জানি না আমি না থাকলে আমার প্রিয়া কত খিদে খিদে পাগলিনী হয়ে যাবে। গণহরি, তুমি কাঁদছো যে? তোমার চোখে কেন জল? প্রিয়ে, আমার যে পুরনো ব্যাধি এসেছে, আমার যে অনেক পুরনো ব্যাধি, আমি যে সারাতে পারছি না। হে গণহরি, তোমার এই পুরনো ব্যাধি সারানোর মতো কোথাও বৈদ্য আছে কিনা? আছে প্রিয়া, আছে। বৈদ্যের দেশ অনেকে দূর পথে যেতে হয়। ওগো গণহরি, আমি তাহলে আমি বলো কোথায় সে বৈদ্যের দেশ? প্রিয়ে, বৈদ্যের দেশ হচ্ছে জেলা পরগনা, থানা হয় তার কদমতলা, পোস্ট অফিসে জটিলা কুটিলের বাড়ি। হে গণহরি, আমি যাব, তোমার বৈদ্যকে আমি নিয়ে আসবো। ওগো প্রিয়ে, ওই বৈদ্যকে আনতে গেলে নিজের মন প্রাণ সপে দিতে হয়। গণহরি, আমি তো আমার মন প্রাণ সম্পূর্ণ তোমার পদে অর্পণ করে দিয়েছি, আর কারো পদে তো অর্পণ করতে পারবো না। তুমি যাও গণহরি, তোমার বৈদ্যকে তুমি নিজে নিয়ে আসো। তবু তোমার চোখের জল আমি সহ্য করতে পারছি না। তাই তো নিমাই মনে মনে চিন্তা করছে আর কাঁদছে। যাক, আমার প্রিয় আমাকে অনুমতি দিয়েছি, আমাকে বিদায় দিয়েছে, আমি যেতে পারবো। একটি বার যদি মায়ের কাছে বিদায় নিতে পারি, আমি সন্ন্যাসে যেতে পারবো। আমি কি করে মায়ের কাছে অনুমতি দেব? আমাকে না দেখলে মা যে পাগলিনী হয়ে যায়। আমি কি করি এখন? আমি কি করি এখন? বৌমা, বৌমা, মা গজননী, বৌমা, আজ অনেক রাত হয়েছে, কিন্তু এত রাত্রে তোমরা কি গুনগুন করে কথা বলছো বৌমা? তুমি জানো না তোমাকে আমি বলেছি আজ নিমাই কি আমার কড়া পাহারা দেবে, নিমাই যেন কোথাও যেতে না পারে। মা গো জননী, মা, তুমি অনেক রাত হয়ে গেছে কিন্তু ঘুমোনি মা। কেন মা, আজ কেন তুমি ঘুমোনি? বাবা নিমাই, তুমি তোমার ওই বৌমাকে নিয়ে তোমার ঘরে ঘুমিয়ে পড়ো। তাই তো বৌমাকে বলছে। বৌমা, এদিকে এসো বৌমা, এদিকে এসো। তুমি একা শোনো বৌমা, তুমি শোনো, তুমি সারা রাত্রে জেগে থাকবে বৌমা, ঘুমাবে না কিন্তু। ঘুমালে আমার নিমাই যদি আজকে আমাকে ছেড়ে চলে যায়,
তোমাকে যদি ছেড়ে চলে যায় সর্বনাশ হয়ে যাবে বৌমা, সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে মা, আমি কথা দিচ্ছি। মা গো জননী, তোমার ঘরে তুমি ঘুমাও। গণহরি, এসো গণহরি, আজ আমরা ঘুমিয়ে পড়ি। তাই তো মা জননী তার ঘরে ঘুমাচ্ছে। অপরদিকে বিষ্ণু প্রিয়া যেন তার পতিদেবকে দেবতা তারে এমন করে ঘুমিয়ে পড়ছেন। কিন্তু বিষ্ণু প্রিয়া মনে মনে চিন্তা করছেন, আজ আমি ঘুমাবো না, তার পদসেবা করব। তাই তো বিষ্ণু প্রিয়া যেন তার স্বামী দেবতার পদসেবা করছে। গণহরি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার পদ সেবা করছি। কিন্তু অনেক রাত হয়ে গেছে বাবা। নিমাই মনে মনে চিন্তা করছেন, এভাবে যদি বিষ্ণু প্রিয়া জেগে থাকে কখনো আমার সন্ন্যাসে যাওয়া হবে না। তাই তো নিমাই কি করলেন, যোগমায় নিদ্রা দেবীকে স্মরণ করলেন। হে মা যোগমায় নিদ্রা দেবী, তুমি কোথায় আছো? তুমি এগিয়ে এসো, বিষ্ণু প্রিয়ার চোখে ঘুম পাড়িয়ে দাও, আমি যেন সন্ন্যাসে যেতে পারি। তৎক্ষণাৎ যোগমায় নিদ্রা দেবী কেমন ভাবে সে বিষ্ণু প্রিয়ার চোখে ঘুমে আচ্ছাদন করে দিচ্ছেন। এ কি, আমার কি ঘুম পেয়েছে? আমার আমার ঘুম পেয়েছে যখন আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু আমাকে ছেড়ে যদি আমার গণহরি চলে যায়, আমার আসলের সঙ্গে তার আসল খানা আমি বেঁধে দিচ্ছি। দেখেন বাবা, ভগবানকে যদি বাঁধতে হয় ভক্তির ডোরে বাঁধতে হয়। আঁচল দিয়ে বাঁধলে কখনো কোনোদিন ভগবানকে বাঁধানো যায় না মা। তাই তো নিমাই ধীরে ধীরে হরে কৃষ্ণ প্রিয়া, তুমি ঘুমিয়েছ, তুমি ঘুমিয়ে পড়ো প্রিয়া। এ কি, আমার আমার আসলের সঙ্গে তোমার আসল খানা বেঁধে দিয়েছ। ওগো প্রিয়া, তুমি জানো না আমাকে তুমি ভক্তির ডোরে বাঁধতে পারোনি, তুমি আসলে দিয়ে বাঁধতে চেয়েছো। বিষ্ণুপ্রিয়া, আজ আমি তোমাকে ছেড়ে সন্ন্যাসী চলে যাব। ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি যখন আমাকে বিদায় দিয়েছ, আমি মায়ের কাছে গিয়ে আমি বিদায় নেব। মা গো জননী, মা। আমায় তুমি বিদায় দাও গো জননী। হরে রাম আমায় তুমি বিদায় দাও মা, আমায় তুমি বিদায় দাও। দেব সচি মাতা সন্ন্যাসে বিদায় দেব সচি
হরে রাম 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 হরে হরে তোমার মনে রেবু জয় রেখো গো তোমা মনে রেবু জয় রেখো গো তোমা তোমার নিবাই না বিদায় দেব সচি মাতা আমি সন্ন্যাসীতে যাই হরে রাম আমি হব কৃষ্ণ ভ্যাকসন্যাসী রাম নামে গৃহবাসী উদাসীনী করেছে হরে আজ আমি তোমাদের ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। বিষ্ণু প্রিয়া গো আমি চলে চলে আমি চলে তুমি আছো ঘুম করে প্রিয়া বেগে বাহু ডোরে তুমি আছো ঘুম ঘরে প্রিয়া বেগে বাহু ডোরে জাগিয়া দেখিলে নিমাইলা বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই আমি চলে যাই মা মা গো জননী, আমাকে তুমি আর বিদায় দাও মা। এই নদী আছা দিয়া
লোকে বলবে নিমাইয়ের কেউ না। হরে কৃষ্ণ হরে বলবে আমায় নইদাবাসী কি নিষ্ঠুর নিমাই সন্ন্যাসী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কোথায় গেলে পরশমণি বিষ্ণু দিয়া গো আমি চলে যাই, চলে চলে মা গো জননী, তুমি বিদায় দাও মা। হরে কৃষ্ণ আচ্ছা সচি মাতা, সচি মাতা কি নিমাই ডাকছি বিদায় দেওয়ার জন্য, কিন্তু সচি মাতা ঘুমো ঘরে দুঃস্বপ্নে পেয়েছেন। সে বুঝছে ব্রজের কোকিল ডাকছি, তাই তো ঘুমে ঘরের থেকে বলছে, ওরে ব্রজের কোকিল, এত রাত্রি তুই ডাকিস না, আমার নিমাইয়ের ঘুম ভেঙে যাবে, তুই ব্রজের কোকিল ব্রজে চলে যা। মা তুমি আমাকে বনের পশু ভেবে, বনের পাখি ভেবে আমাকে আজ বিদায় দিলে। আজ আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। ঘুমের থেকে উঠে যখন বৃষ্টিপ্রিয়া আমার দেখবে, তার স্বামী তার কাছে নেই। সে যেন কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যাবে। তুমি তোমার বৌমাকে সান্ত্বনা দিও মা জননী। ওগো প্রিয়া, প্রিয়া, আজ আমি চলে যাচ্ছি প্রিয়া। তুমি সুখের জন্য আমাকে বিবাহ করেছো, হরে কিন্তু কখনো সুখ দিতে পারলাম না। কৃষ্ণ ঘুমে থেকে উঠে দেখবি তোমার প্রতি দেবতা নেই। হরে একটি মেয়ের কাছে যদি তার স্বামী না থাকে,
হে কৃষ্ণ তার জীবন কেন কি যে হয়ে যায়, সে নারীদের কাছে তার স্বামী নেই, সে নারীরা জানে কৃষ্ণ আমি বিদায়, হরে আমি চির বিদায়। হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে আমি বিদায়, বিদায় গো জননী। ওগো নদিয়াবাসী, তোমাদের কাছ থেকে আমি চির বিদায়। আমি যদি তোমাদের কাছে কোনো অন্যায় করে থাকি, তোমাদের এই অধম সন্তানকে তোমরা ক্ষমা করে দিও। আজ আমরা বিদায়। রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমি রাম বিদায়। হরে কি আমি কি দোষ, কি আমার করণী কই, করণী মা। মামা তোমার কি হয়েছে মামা? মা আমার সর্বনাশ হয়েছে, আমার করণী নেই। কি বললি? আমার করণী আমার নেই। নিমা কৃষ্ণ কৃষ্ণ ওরে বাবা নিমাই, তুই কোথায় গেলি বাবা? তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। দাঁড়াও বাবা, দাঁড়াও।
নিমাই দরারে ওরে দরারে দরারে নিমাই দেখিব তো তোমারে রে নিমাই দরারে 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 নিমাই ওরে নিমাই দেখিব তো মারে রে নিমাই দরারে হরে রাম 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 নিমের তলায় ঠাকুরে নিমাই নিমের ছিড়াও পাতা কে তো তারে হরিয়া নীল রে ওরে নিমাই সোনা মুখের পাথারে নিমাই দয়ারে হরে কৃষ্ণ 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 হরে কোথা হতে এলো গুরু বসতে দিলাম সেদিন হতে নিমায়ের মুখে ওরে নিমাই মাডাম শুনি নাই রে নিমাই তারা রে তারা রে হরে রাম
তাই তো নিতাই। হরে কৃষ্ণ মা, মা গো জননী, বাবা নিতাই, সর্বনাশ হয়েছে বাবা। মা তোমার কি হয়েছে মা? এ কি তুমি কাঁদছো? বিষ্ণুপ্রিয়া যে কাঁদছে, বিষ্ণুপ্রিয়া তুমিও যে কাঁদছো। আমার ঘরে আরে নেই। কি বললে? আমার নিমাই নেই? নিমাই শেষ পর্যন্ত তুইও আমাকে ফাঁকে দিয়ে চলে গেলি রে। তুই কেন চলে গেলি? বিষ্ণুপ্রিয়া দেখো কেঁদে কেঁদে পাগলেরই হয়ে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়ার কাছে তার স্বামী নেই। স্বামী না থাকার কি দারুণ ব্যথা, কি জ্বালা। মা, মা গো জননী, তুমি ঠিকই বলেছো মা। কৃষ্ণ নাম করতে করতে তোমার সন্তান দুটি আজ চলে গেল সন্ন্যাসী। বাবা নিতাই, আমি এখন কি করব? আমি মরে যাব। মা ধৈর্য ধরো গো জননী, আমি যাচ্ছি ওই নিমাইয়ের খোঁজে। যে কোনো প্রকারে হোক না কেন আমি নিমাইকে নিয়ে আসবো না গো জননী, আমি নিমাইকে নিয়ে আসবো। এসো প্রিয়া, তোমরা সকলে এসে বিশ্রাম নাও ঘরে, আর আমি যাচ্ছি। আমার স্বামী নেই, কৃষ্ণ আমার স্বামী নেই, কি কাকে নিয়ে আমি থাকবো ঘরে? মা, আমি এখন প্রতিবেশী যদি বলে আমায় যে তোমার স্বামী নেই, আমি কাকে কি বলবো মা? আমি কাকে কি বলবো? বৌমা, চলো বৌমা, চলো ঘরে চলো বৌমা, দেখি তোমার স্বামী ফিরে আসে কিনা। আমার মনে হয় তোমার স্বামী আর কখনো কোনোদিনই ফিরে আসবে না। সে সন্ন্যাসে চলে যায়, নারী মুখ দর্শন করে না মা, নারী মুখ দর্শন করে না। মা গো জননী, আমি কত সুখে স্বপ্নটা দেখেছিলাম আমি স্বামী ঘর করব, স্বামীর সংসার করব। হরে কৃষ্ণ আমার ভাগ্য হলো না, আমার ভাগ্য হলো না আমার স্বামীর ঘর করা। কৃষ্ণ আমি কি করে বেঁচে থাকবো? আমি জানি আমি
শাস্ত্রে শুনেছি স্বামী যদি কৃষ্ণ ভজনের পথে যায় তার স্ত্রীকে তার সংযোগিত করতে হয়। মা জননী, আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাই আমার স্বামীর যেন মঙ্গল হয়। গোবিন্দ, আমার যেন স্বামীর মঙ্গল বিষ্ণুপ্রিয়া, চলো আর কেঁদো না। তোমার স্বামী আর কখনো কোনোদিন ফিরে পাবে না। তোমার স্বামীকে আর কোনোদিন ফিরে পাবে না। তুমি তোমার স্বামী যেন গোবিন্দ পেতে পারি সে প্রার্থনা করো তুমি গোবিন্দের কাছে। চলো মা জননী, চলো বিশ্রাম নেবে, চলো। হরে কৃষ্ণ